ঈদের নামাজের পদ্ধতি। আমরা 1 বছর পরে ঈদের নামাজ পড়বো, প্রায় 10 মাস পরে। আমাদের অনেকের মনে নাই, একজন আল্লাহু আকবার বলবো, আর একজন রুকুতে চলে যাবে, আর একজন সিজদাও দিয়ে ফেলে, এমন অবস্থা হয় যে 3 তাকবীর দিচ্ছে, আরেকজন সিজদাতে চলে গেছে। এমন অবস্থা হয় না? যারা সামনের কাতারে থাকেন তারা অনেকটা লক্ষ্য করেছেন, বা পিছনে ওইটা লক্ষ্য করা যায় বেশি। সম্মানিত উপস্থিতি, ঈদের নামাজের নিয়তটা, আমরা তো প্রথমেই ঈদগাহে যাই কিসের জন্য? নিয়ত করেই যাই যে আমরা ঈদের নামাজ পড়বো। আমরা নামাজে যে 13টি ফরজ আছে, তার মধ্যে একটি হচ্ছে ঈদের নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা নাকি পড়া? করা। মানে মনে মনে সংকল্প করা যে আমি নামাজ আদায় করবো। নিয়ত পড়ার দরকার নেই, মনে মনে নিয়ত করতেছি যে আমরা ঈদের নামাজ আদায় করবো। তো প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। হাত বাঁধার পরে সানা পড়বো। এখানে সানা পড়ার পরে অতিরিক্ত এখানে আমরা 3টা তাকবীর দিব প্রথমে। তারপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। প্রথম রাকাতে প্রথমে 3 তাকবীর দিয়ে দিবি, তারপরে ইমাম সাহেব যা করার এগুলা করবেন। রুকু সিজদা পরে আবার আমরা সোজা হয়ে দাঁড়াবো। তারপরে ইমাম সাহেব সরাসরি প্রথমেই সূরা বলে ফেলবেন। এখন আবার আমরা তাকবীর দেব না, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। তারপরে এখন এই যে 3টি তাকবীর বাকি আছে না, এখন আমরা অতিরিক্ত 3টি তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিন তাকবীরের মধ্যে অনেকে কি করে? রুকুতে চলে যায়। না, 3 তাকবীর অতিরিক্ত দেওয়ার পরে আরেকটি তাকবীর হবে আল্লাহু আকবার, সেইটি দিয়ে আমরা রুকুতে যাব। আসলে কি আমরা বুঝতে পারছি বিষয়টা সবাই? এইভাবে ধারাবাহিক ভাবে তারপর আমরা রুকু করব, সিজদা করব, বৈঠক দিয়ে আমরা আমাদের নামাজ শেষ করে দেব।